নমস্কার, রাধে রাধে বন্ধুরা। অ্যাস্ট্রোকথা চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার জগৎজননী মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকুক। বন্ধুরা, অনেকে ফোন করছেন, বলছেন বাড়ির বাস্তু খারাপ বোঝার উপায়ের জন্য ভিডিও দিতে। অনেকে বলছেন আমার দেওয়া ভিডিও থেকে অনেকের অনেক উপকার হচ্ছে, অনেক বিষয়ে জানকারি পাচ্ছেন। অনেকে ফোন করছেন, বলছেন ম্যাম আপনার ভিডিও ভালো লাগছে। তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার পাশে থাকুন, তাহলেই আমি কৃতজ্ঞ থাকব। আর আমিও চাইবো আপনাদের প্রয়োজনীয় বিষয়ে ভিডিও দিতে এবং পারফেক্ট কথা বলতে, কোনো ভুংচুং নয়। আমি যা বলি তা অনেকটা আমার শেখা, আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন পুঁথি ঘেঁটে। আপনাদের জন্য আমাকে রীতিমতো পড়াশুনো করতে হয়, হোমওয়ার্ক করতে হয়, আপনাদের সামনে কোনো বিষয়ে বলার চেষ্টা করি। আজকেও আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও বলছি। আজকের বিষয় কি করে বুঝবেন আপনার বাড়ির বাস্তু খারাপ, সে বিষয়ে বলবো। তার আগে বলি আমি একজন অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং তন্ত্র সাধিকা। যারা আমাকে আপনারা দেখাতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমার সাধ্যমতো উপকার করার চেষ্টা করব। এবার বলি বন্ধুরা, বাস্তু অর্থাৎ ভিটে বাড়ি প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ স্থান। বাস্তু থেকে দিন শুরু হয় এবং শেষ হয়। একটা বাড়ি মানুষের আয়, উন্নতি, সম্পদ, বৃদ্ধি, সম্পর্ক সব শুভ কিছুর পরিপূর্ণতা দেয়। একটা বাড়িতে মানুষ সারাদিন কাজকর্ম করে ফিরে আসে একটু শান্তির জন্যে। সেই বাস্তু যদি খারাপ থাকে তাহলে এই সব কিছুই ঘাটতি হবে। বন্ধুরা, বাস্তুতে বাস্তুদেবতা বসবাস করেন এবং যদি বাস্তুদেবতার ছবি আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই দেখবেন যে বাস্তুদেব আড়াআড়িভাবে ভূত বা উবুর হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকেন এবং ঈশান কোণে তার মাথা এবং দক্ষিণ পশ্চিম কোণে তার পা থাকে। আর ঈশান কোণ হলো উত্তর পূর্ব কোণ। যে কোনো বাস্তুতে চারটি দিক সাধারণত আমরা ধরি: ঈশান, অগ্নি, বায়ু এবং নৈঋত কোণ। আর দিক হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। একটা বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ সব থেকে শুভ। বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে ঈশান কোণ থেকে একটা বাড়ির শুভ উন্নতি হয়। যদি এই ঈশান কোণ কোনো বাড়ির খারাপ থাকে বা ডিস্টার্ব থাকে তাহলে সেই বাড়ির আয় উন্নতি বা কোনো শুভ কাজ হয় না। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মেনে বাস্তুর কথা বলতে গেলে একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তাই আজ আমি শুধু আজকে ঈশান কোণ, যেটা বাড়ির প্রধান বিষয়বস্তু, সেই কথাই বলছি। আর বলবো আপনার বাস্তু বাড়ি খারাপের কিছু লক্ষণ। বন্ধুরা, বাড়িতে মন্দির বা ঠাকুরঘর ঈশান কোণেই করবেন। ঈশান কোণে কিচেন, বাথরুম, গর্ত, নলকা, জল, কল, আবর্জনা এই সবের কোনো কাজই কিন্তু করবেন না। ঈশান কোণ উঁচু রাখবেন, এখানে তুলসী গাছ লাগাবেন, পরিষ্কার রাখবেন। যাদের পক্ষে ঈশান কোণে মন্দির করা সম্ভব নয় তারা কিন্তু অবশ্যই পরিষ্কার রাখবেন। যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তারা কিন্তু ঈশান কোণটাকে মাথায় রেখেই তবেই বাড়ি করবেন, যে ঈশান কোণে কী কী কাজ করলে শুভ হয় সে কথা ভেবে। আর যাদের অনেক বছরের পুরানো বাড়ি, যাদের অলরেডি করা হয়ে গেছে, তারা ভাঙতে পারছেন না, তাদের অশুভ হচ্ছে, তারা কিন্তু বাড়ির বন্ধন করিয়ে নিতে পারেন। বন্ধুরা, যদি বোঝেন কোনো বাড়িতে উপযুক্ত মেয়ের বিয়ে হচ্ছে না, পাত্র আসছে, মেয়ে পছন্দ করছে, মেয়ের দেখতেও ভালো, পড়াশুনোতে ভালো, তাছাড়াও বিনা কারণে বিয়েতে বিলম্ব হচ্ছে বা বিয়ে হচ্ছেই না, তাহলে জানবেন বাড়ির বাস্তু খারাপ। যাদের বিয়ে হয়েছে তাদের মধ্যে দাম্পত্য কলহ হচ্ছে সবসময়, তাহলেও বাস্তু খারাপ। আবার মাঙ্গলিক দোষের কারণেও এটা হতে পারে। গৃহের মধ্যে যার নামে বাস্তু, সে মাঙ্গলিক হলেও বাস্তু খারাপ হয়। বাড়িতে নলকা, ট্যাপ, ট্যাঙ্কি বা কোথাও থেকে জলের ধারা পড়তে থাকলে বাস্তু খারাপ হয়। অর্থ থাকে না, চাকরি ব্যবসাতে প্রবলেম হয়, অর্থ নষ্ট, অর্থ চলে যায়, চারিদিকে বাধা বিপত্তি ঝামেলায় যদি জড়িয়ে যান তাহলেও বাস্তু খারাপ হয় বা খারাপ আছে, এটা বুঝবেন। এসব কিন্তু তন্ত্রের দ্বারাও খারাপ করতে পারে। তাই আপনি বুঝবেন যে আপনার পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আপনার কি সমস্যা হচ্ছে এবং সেটা কোথা থেকে আসছে। সেটাকে একদম উড়িয়ে দেবেন না, একটু বোঝার চেষ্টা করবেন, ক্যালকুলেশন করবেন। সেটাও জানিয়ে রাখলাম আপনাদের। বন্ধুরা, একজন ভালো অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদের কাছে গিয়েও পরামর্শ নিতে পারেন। আসলে তিনি বাস্তু ভিজিট করে বলতে পারবেন আপনার বাস্তুর সঠিক সমস্যা কী।
বাড়ির মালিকের জন্মপত্রিকা থেকেও অনেক সময় বিচার করা যায়। বন্ধুরা, এখানে আর একটা কথা বলে রাখি, বর্তমান দিনে ছোট্ট জায়গায় বাড়ির সম্পূর্ণ বাস্তু মেনে বাড়ি করাও কিন্তু সম্ভব নয় বা সম্ভব হয় না। আবার অনেকের বাড়িতে জায়গা থাকলেও পাকা ঘর বাড়ি ভাঙা সম্ভব হয় না, সেক্ষেত্রে ভয় পাবেন না। আবারও বলছি, সেক্ষেত্রে বাড়ি বন্ধন করা যায়। যারা পারে তাদের কাছ থেকে সেই কাজটি করে নিতে পারেন, তাহলে আপনার যে বাড়ির বাস্তুর সমস্যা, আমি বলবো না পুরোপুরি চলে যাবে, কিন্তু অনেক ভালো কাজ হবে। মানে যতটা আপনি বিমর্ষ হয়েছিলেন তার থেকে অনেক ডেভেলপড হবে। এবং বাড়িতে পণ্ডিতদেরকে যজ্ঞ করে বাস্তু পূজা করাতে পারেন এবং বাস্তু দেবতার কাছে জ্ঞানত বা অজ্ঞানত সব ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবেন। এছাড়া প্রতিদিন আপনার আরাধ্য যে দেবতা আছে তার কাছে সব ভুলের ক্ষমা চেয়ে আপনার সমস্যার কথা তাকে জানাবেন, সে দেব বা দেবী যেই হন না কেন, এবং ভালো থাকার জন্য প্রার্থনা করবেন। নিজেকে স্যালেন্ডার করবেন সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে, তাকে ভরসা করবেন। বিশ্বাস করুন, তাহলেই সব সমস্যার সমাধান হবে। কর্ম ভালো করবেন। আমরা কেউ জানি না আমাদের প্রারব্ধ কর্মফল কী ছিল, তাই চেষ্টা করবেন এ জন্মের কর্মটা যেন ভালো করতে। কারোর নিন্দে বন্ধ করবেন না, কারোর সমালোচনা করবেন না। হয়তো ভাবছেন যে আমি জ্ঞান দিচ্ছি এবং এগুলো করা সম্ভব না, সহজ কাজ নয়। আমরা মানুষ, তাই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ফিলিংস, রাগ, হিংসা, বিদ্বেষ এ সমস্ত আসতেই পারে, কিন্তু চেষ্টা তো করবেন যে যতটা সম্ভব সেই সমস্তগুলোকে আসতে দেবেন না। আপনি ঈশ্বরকে ডাকবেন এবং ঈশ্বরকে বলবেন তিনি যেন আপনাকে সঠিক পথ দেখায়। আপনার ভালো মন্দ, আপনার কষ্ট সমস্ত কিছুই ঈশ্বরকে বলবেন। ঈশ্বর দেখবেন, আপনি যদি সত্যি সত্যিই মন থেকে তাকে ডাকতে পারেন, আপনার সমস্ত সমস্যার দায়ভার তাকে দিতে পারেন, তাহলে সে আপনার সমস্যার থেকে বার করে নিয়ে আসবে এবং ভালো রাখবে। এছাড়া শাস্ত্রমতে অনেক টোটকা বা উপায় আছে, সেগুলো করলেই ভালো থাকা যায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক, এবার যেতে হবে। আবার কথা বলবো অন্য কোনো দিন। আর আমার কথা যদি ভালো লাগে, অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমার চলার পথের পাথেয় হোক। সবার শুভকামনা রেখে নেক্সট ভিডিওর জন্যে বিরাম নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকুন। অল দ্য বেস্ট।